হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডক্স প্রজেক্টটা নিয়ে। তো এই প্রজেক্টের মূলত লিস্টিং আপডেট এবং টোকেন রিলিজ আপডেট, মানে কবে ক্লেম করতে পারবো, তার সাথে এখানকার সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ওয়ালেট কানেক্টেডের বিষয়। কারণ এই জায়গায় কিন্তু অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এখন ওয়ালেটটা কানেক্টেডের সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে। তো এটা আপনারা কিভাবে সলিউশন করবেন, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা সকলে মনোযোগ সহকারে এবং এ টু জেড দেখবেন, কারণ এই জায়গায় যদি আপনারা সঠিকভাবে ওয়ালেটটা কানেক্টেড না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না এবং পরবর্তীতে টোকেনটাও কিন্তু কোনোভাবে ক্লেম করতে পারবেন না। আর সবাই কিন্তু এই জায়গায় মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তার কারণ হচ্ছে একটা টেলিগ্রাম দিয়ে যেহেতু একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সো অনেকের যেহেতু মাল্টিপল টেলিগ্রাম আছে, অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করছে। সো অবশ্যই আপনাদের কিন্তু ওয়ালেটটা সঠিকভাবে এখানে কানেক্টেড করতে হবে। তো সর্বপ্রথম এই জায়গায় যদি আমি লিস্টিং এর বিষয়টা নিয়ে কথা বলি, অলরেডি কিন্তু get.io যে এক্সচেঞ্জার আছে সেখানে কিন্তু অলরেডি ডক্স টোকেনটা লিস্টেড হয়ে গেছে এবং সেখানে কিন্তু অলরেডি ট্রেডিং চলতেছে। তো এই বিষয়টা অনেকে হয়তো বা কনফিউজ হইতে পারে, তারা কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো ধরনের এখনো আপডেট দেয় নাই। এর মধ্যেই কিন্তু get.io তে টোকেনটা লিস্টিং হয়ে গেছে। এটা আসলে কিভাবে এবং get.io তে যে টোকেনটা লিস্টেড আছে এটা আসলে রিয়েল টোকেন নাকি ফেক টোকেন? অবশ্যই কিন্তু এটা রিয়েল টোকেন, মানে আমরা যে এই প্রজেক্টে কাজ করতেছি এখান থেকে এখনো কিন্তু আমরা টোকেনটা ক্লেম করতে পারি নাই, বাট get.io তে কিন্তু টোকেনটা লিস্টিং হয়ে গেছে, কারণ তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। বাট এটা কিন্তু এখনো আমাদের কাজে লাগবে না। এট ফার্স্ট আমাদের কিন্তু টোকেনটা ক্লেম করতে হবে, তারপরে কিন্তু আমরা সেল করতে পারবো। এখন এই জায়গায় ক্লিয়ার বিষয়টা হচ্ছে get.io তে যে টোকেনটা লিস্টিং আছে ওইটা কিন্তু অবশ্যই রিয়েল টোকেন, বাট আমরা আপাতত কোনোভাবে টোকেনটা রিলিজ করতে পারি নাই বা ক্লেম করতে পারি নাই, এই জন্য কিন্তু আমরা এটা সেল করতে পারতেছি না। তবে খুব শীঘ্রই কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো এবং ক্লেম করার পরে আমাদের টনকিপার ওয়ালেটে নিতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমরা ডিপোজিট করে, মানে যে সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেখানে ডিপোজিট করে কিন্তু আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো। অনেকেই কিন্তু বলতেছে যে নোট কয়েনের পর থেকে কোনো প্রজেক্ট থেকে আমরা ভালো মানের প্রফিট করতে পারি নাই। তো এই প্রজেক্টটাও কিন্তু টেলিগ্রামের মালিকের প্রজেক্ট এবং এর সাথেও কিন্তু নোট কয়েনের যে সিইও বা ফাউন্ডার আছে সেও কিন্তু এই প্রজেক্টের সাথে আছে। অবশ্যই এখান থেকেও কিন্তু আপনারা নোট কয়েনের সমপরিমাণ প্রফিট করতে পারবেন, এটা একেবারে আপনারা নিশ্চিত থাকেন। তো এই জায়গায় আমরা টোকেনটা কবে ক্লেম করতে পারবো সেটা নিয়ে যদিও স্পেসিফিক কোনো ডেট এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে সকলে এখানে আইডিয়া করতেছে আগস্টের 14 তারিখে কিন্তু টোকেনটা আমাদের ক্লেম করতে দিবে। তো কিসের উপরে এই আইডিয়াটা করতেছে এইখানে আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু বলা হয়েছে ডিড ইউ নো দ্যাট আগস্ট 14 ইজ টেলিগ্রাম বার্থডে, মানে আগস্টের 14 তারিখ হচ্ছে টেলিগ্রামের জন্মদিন। তো এই দিনে তারা এখানে আরেকটা কথা বলছে, উই অলসো হ্যাভ সামথিং ফর ইউ টু সেলিব্রেট, মানে আমাদের জন্য, তাদের কমিউনিটির জন্য তারা নতুন কিছু জিনিস নিয়ে আসবে যেটা দিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো। তো এইটার উপরে অনেকেই ধারণা করতেছে যে 14 তারিখে হয়তোবা তারা ক্লেমের আপডেটটা নিয়ে আসবে, আর ক্লেম হয়ে গেলেই কিন্তু আমরা সেটা ইনস্ট্যান্ট সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবো। আর বর্তমানেও কিন্তু এটার যে পরিমাণ দাম আছে অবশ্যই কিন্তু ভালো একটা দাম আছে। তবে আইডিয়া করতেছি যখন টোকেনটা আমরা ক্লেম করতে পারবো তখন কিন্তু এই দাম থাকবে না, তখন কিন্তু অনেকটা দাম কমে যাবে। তারপরেও আমরা কিন্তু কম পরিশ্রমে ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবো। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা ওয়ালেট কানেক্টেডের বিষয়টা নিয়ে কথা বলি। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, আমার কিন্তু একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো এই 3টা টেলিগ্রাম অ্যাকাউন্টেই কিন্তু আমার 3টা ডক্সের অ্যাকাউন্ট আছে। এখন বিষয় হচ্ছে একটাতে যদি আমি ওয়ালেটটা কানেক্ট করি তাহলে কিন্তু বাকি অ্যাকাউন্টগুলোতে অটোমেটিকলি সেই ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। এটা কিন্তু আপনারা কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। মানে বিষয় হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট মানেই কিন্তু রিস্ক। অবশ্যই যদি আপনারা মাল্টিপল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটু ট্রিক্স খাটাইতে হবে, তাহলে কিন্তু কোনোভাবে আপনারা রিস্কের মধ্যে পড়বেন না এবং বেশি পরিমাণে এখানে প্রফিটটা করতে পারবেন। আর মাল্টিপল যদি আপনারা না করেন তাহলে কিন্তু কোনোভাবে বেশি প্রফিট করতে পারবেন না। যেমন বিষয় হচ্ছে একটা অ্যাকাউন্টে যদি আপনারা 5,000 প্রফিট করতে পারেন, সেই জায়গায় যদি আপনারা 3টা বা 5টা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই 3 থেকে 5 গুণ বেশি আপনারা প্রফিট করতে পারতেছেন। এই জন্য অবশ্যই কিন্তু আপনাদের রিস্ক নিতে হবে এবং অবশ্যই কিন্তু কিছু ট্রিক্স খাটাইতে হবে। তো এই প্রজেক্টের ক্ষেত্রে মাল্টিপল যে ওয়ালেট কানেক্টেড এইটার বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল আমি আপনাদের বলি, কোনোভাবে আপনারা যদি একটা টেলিগ্রাম অ্যাপের ভিতরে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করেন এবং প্রত্যেক
প্রত্যেকটাতে যদি ডক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, পরবর্তীতে আপনারা যদি আলাদা আলাদা ওয়ালেটও কানেক্টেড করতে চান, আপনারা কিন্তু সেটা কোনোভাবেই করতে পারবেন না। আমি যে কথাটা বললাম, একটা অ্যাকাউন্টে যদি আপনারা ওয়ালেটটা কানেক্ট করেন, তাহলে কিন্তু বাকি অ্যাকাউন্টগুলোতে অটোমেটিকলি একই ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। তো এই সমস্যাটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন, সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আরেকটা ফোন জোগাড় করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের আরেকটা ফোন লাগবে। এখন বিষয় হচ্ছে, আপনাদের কাছে যদি একটা ফোন থেকে থাকে, তাহলে আপনারা কিভাবে কাজ করবেন? অবশ্যই আপনার বাসায় কিন্তু আরো ফোন থাকতে পারে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে একটা ফোন নেবেন। নেওয়ার পরে সেইখানে আপনারা একটা একটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং একটা একটা করে টন কিপার লগ ইন করে সেটার সাথে আপনারা কানেক্টেড করবেন। আবার কানেক্টেড করার পরে লগ আউট করে দিবেন। এইভাবেই কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তাছাড়া অন্য কোনো উপায়ে কিন্তু আপনারা কোনোভাবে কাজটা করতে পারবেন না। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই বলতে পারেন যে আমার তো অলরেডি একটা ওয়ালেট সবখানে কানেক্টেড হয়ে গেছে, তাহলে কিভাবে আমি বাকি কাজটা কমপ্লিট করব? তো এর জন্য অবশ্যই কিন্তু একটা অপশন আছে। যেমন লক্ষ্য করেন, আমি কিন্তু আমার অ্যাকাউন্টের ভিতরে আছি। তো এই জায়গায় আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে, মানে যে ওয়ালেটটা আমার এখানে কানেক্টেড করা আছে সেটার অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে। তো এই পাশে ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনারা কিন্তু এখনো সময় আছে অন্য ওয়ালেট এখানে কানেক্টেড করে ফেলতে পারবেন। কোনোভাবে আপনাদের একটা ওয়ালেট যদি একের অধিক অ্যাকাউন্টে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু আপনারা সেটাতে পেমেন্ট নিতে পারবেন না। এটা একবারে 100% গ্যারান্টি থাকেন, কোনোভাবে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। আপনারা যদি মনে করেন মেইন যে অ্যাকাউন্টটা আছে শুধুমাত্র সেটার পেমেন্টটা নেবেন, বাকি অ্যাকাউন্টগুলোর পেমেন্ট নেবেন না, তবুও কিন্তু হবে না। আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনাদের টোকেনগুলো কিন্তু ডিস্ট্রয়েড করে দেওয়া হবে। এর জন্য অবশ্যই কিন্তু আগে থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এবং আগে থেকেই কিন্তু রিস্ক ছাড়া থাকতে হবে। আর মাল্টিপল ওয়ালেট কানেক্টেডের বিষয়টা নিয়ে আমি কিন্তু অনেক রিসার্চ করছি, এইটা ছাড়া আর কোনো ওয়ে কিন্তু আমি পাই নাই। আপনাদের যদি আরো অন্য কোনো ওয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনাদের দ্বারা অন্য ভাই ব্রাদারের অনেক উপকার হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।